পুরুষ যদি মহিলার বেশ ধরে ওই পুরুষের উপর আল্লাহর লানত, মহিলারা যদি পুরুষের বেশ ধরে তাদের উপর আল্লাহর লানত, আল্লাহর গজব, অভিশাপ। কথা জোরে বলেন ঠিক কিনা? আপনি অভিশাপের কাজ করে, অশান্তির কাজ করে শান্তি তালাশ করবেন? জীবনও না। মসজিদের পাশে বসা, দেখি 4-5টা ফোলাফাইন যাইতে আছে, ডাক দিলাম যে দিকে আয়ো। ফোলাফাইনটির অবস্থা কি বিশ্বাস করেন? আপনারা বুঝবেন, পুরাটা মাথা ছাছা, এই তালুর মধ্যে অল্প করা চুল। আমি দেখে বললাম, বাগিনারা দাঁড়াও, আমার বাড়ি তো কুমিল্লা, তো আমরা দেখছি আমাদের দেশে আগে কেউ যদি গরু চুরি, ছাগল চুরি, খাসি চুরি ধরা পড়ে পুরাটা মাথা সাইচ্ছা অল্প কটা চুল উপর দিয়ে ধুয়ে দেয়, তাড়াতাড়ি মানুষের দেখার আগে আগে সাইচ্ছা সমান করে লায়। কথা জোরে বলেন ঠিক নেই? গরু চুরের মতন চুল রাখছ, কি চুরির ধরা পড়ছিল, কেড়ায় চুল সাইচ্ছা দিছে, কয় আঙ্কেলস কেউ ধরে না, শাসে না, এরম কা। ওই বল খেলার একজন প্লেয়ার আছে, সেই বেড়া পুরা মাথা সাইচ্ছা এনে কটা চুল রাখছে, আমরা হেদ দেহা দেহি রাখছি। মুসলমানের সন্তান হইয়া ইহুদি নাসারা যা করে ঠিক তাই করতে চায়, এমন মানুষ বাংলার জমিনে আছে না নাই? ইসরাফিলের আওয়াজে এমন পাওয়ার, মুর্দা জিন্দা হয়ে যায়, বিক্ষিপ্ত মানুষ একসঙ্গে হয়ে যায়। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই বলেন, হাইকে ইসরাফিলে ওয়াক্তান আউলিয়া, হাইকে ইসরাফিলে ওয়াক্তান আউলিয়া, মুর্দা রাজি শাহায়াতাস্তনোমা। ও দুনিয়ার মানুষ স্মরণ রাখো, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের আওয়াজে মুর্দা যেমন জিন্দা হয়ে যায়, এলোমেলো মানুষ সব এক জায়গায় হয়ে যায়। বর্তমান জমানায় যে হক্কানি আলেম ওলামারা, একজন হক্কানি আলেম ওলামা ইসরাফিল ফিরিস্তার মতো। হক্কানি আলেমরা যখন আওয়াজ দিবে, কোরআনের আওয়াজ, হাদিসের আওয়াজ, এই আওয়াজের মধ্যে আল্লাহ তাআলাই পরিমাণ শক্তি রেখেছেন। ইসরাফিলের আওয়াজে যেমন মুর্দা জিন্দা হয়ে যায়, আলেম উলামার কোরআন হাদিসের আওয়াজের দ্বারা বেঈমান ইমানওয়ালা হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? বেনমাজি নামাজি হইয়া যায়, নাস্তিক মুরতাদ আল্লাহওয়ালা হইয়া যায়। হক্কানি আলেম উলামার আওয়াজের দ্বারা এলোমেলো মানুষ একসঙ্গে হইয়া যায়। যেমন দুনিয়াতে প্রমাণ রেখে গেছেন, মে মাসের 5 তারিখ আল্লামা আহমদ শফি রহমত দামাত বারাকাতুহুমের এক আওয়াজের দ্বারা লক্ষ লক্ষ মানুষ জমা হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? ইসরাফিলের আওয়াজে যেমন মুর্দা জিন্দা হয়, সব মানুষ একসঙ্গে জমা হয়ে যায়। এই বাংলার জমিনেও যখন হক্কানি আলেম ওলামারা কোরআন হাদিসের আওয়াজ দিবে, নাস্তিক মুরতাদেরা ইমানদার হবে, লক্ষ লক্ষ মানুষ এক জায়গায় জমায়েত হবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য কাফের মুশরিকদের সব সময় গাত্রদাহ, তারা কোরআন হাদিসের আওয়াজকে বড় ভয় পায়। কোরআন হাদিসের আওয়াজকে এত ভয় পায়, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফি লাআল্লাকুম তাগলিবুন। কাফের মুশরিকদের মিশন ছিল এই কোরআনের আওয়াজ যেন সমাজে প্রবেশ করতে না পারে। তোমরা কোরআনের আওয়াজকে বন্ধ করো, কারণ এই আওয়াজের মধ্যে এত পাওয়ার, এই আওয়াজের দ্বারা মুর্দা জিন্দা হয়, নাস্তিক মুরতাদ ইমানওয়ালা হয়, কাফের মুশরিকেরা আল্লাহওয়ালা হয়। এই জন্য কাফেরদের মিশন আওয়াজকে বন্ধ করার, আমাদের মিশন আওয়াজকে সাঙ্গা রাখার। জোরে বলেন ঠিক কিনা? আওয়াজের শক্তি এত বেশি, হিন্দু ঠাকুর পণ্ডিত প্রতি সোমবারে 40,000 50,000 ফুট উপরে ওঠে আবার নামে। মুসলমানের আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমতুল্লাহ আলাইকে জানাইলেন, হুজুর পণ্ডিতেরা বেশি উড়াউড়ি করতেছে, তাদের উড়ুনি ঠেকাইবার ব্যবস্থা কি আছে? হুজুরে বললেন 100 বার আছে। 4 জন তালিবুল ইলম সঙ্গে নিয়া পণ্ডিতকে বললেন, ও পণ্ডিত, আপনি বেশি উঠতে পারেন তো উড়াইয়া দেখান। উনি যখন উঠতে রইলেন 30,000 40,000 ফুট পর্যন্ত যখন উড়লেন, হুজুর হুকুম করলেন, এ তালিবুল ইলম, তোমরা 4 জনের 4 কোনায় আজান দাও। ছোটো ছোটো বাচ্চারা 4 কোনায় যখন আজান শুরু করে দিলেন, 40,000 ফুট উপরের থেকে পণ্ডিত ফরে হাত পা ভেঙে অজ্ঞান হয়ে গেলেন। প্রত্যেকটা মানুষ অবাক,
বড় হুজুরে এখনো দলল না, সাইড হুজুরের ঠেলায় পণ্ডিতগিরি শেষ, বড় হুজুরের দরকার নাই। ইসলামটা কোন হালাতে আছে এরকম যাত্রাবাড়ি চৌরাস্তায় দাঁড়াইয়া যদি সাহস থাকে আমার নবীকে একটা গালি দিয়ে দেখ। আলেম ওলামা লাগবে না, এরকম ফির মাসায়েখও লাগবো না। কেজি স্কুলের ছোট ছোট বাচ্চারা ফিরের চামড়া উঠাইয়া জেতা দাফন কইরা থইয়া দেবে। বড় হুজুরের প্রয়োজন হয় নাই, ছোট্ট সাইর হুজুরের আজানের আওয়াজে পণ্ডিতগিরি শেষ। সবাই ফেসে ধরছেন। ও আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমতুল্লাহ আলাই, বিষয়টা কিছুই বুঝলাম না। লাঠির আঘাত লাগলো না, বোম ফুটাইতে হইল না, মাথা ফাটাইতে হইল না, শুধু হেকমতের কৌশলে 4 জনের আঘাতে 4 জনের আজানেই পণ্ডিতগিরি শেষ। ইসলামের মধ্যে বোমাবাজি নাই, ইসলামের মধ্যে মাথা ফাটানি নাই। এরকম আখলাক আর আদর্শের মাধ্যমেই আল্লাহ নবী দিনকে জিন্দা করেছেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ ওয়ালাদের আলাদা পাওয়ার। খাজা গোলাম হাসান রহমতুল্লাহ আলাই ভারতের অনেক বিখ্যাত বড় বুজুর্গ লোক। হিন্দুরা ওনার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এই মুন্সি, এই বুড়া মুরব্বী জোর কইরা হিন্দুদেরকে মুসলমান বানায়। ওনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। আদালতে হাজির হয়ে গেলেন। হিন্দু জজ জিজ্ঞাসা করলেন, এই খাজা গোলাম হাসান, আপনি নাকি জোর করে হিন্দুদেরকে মুসলমান বানান? বলে লা ইকরাহা ফিদ্দিন, জোর জবরদস্তি করে ধর্মান্তরিত করার বিধান আমাদের কালাম, আমাদের কোরআনের মধ্যে নেই। আমি জোর করে কাউকে মুসলমান বানাই না। আমার আখলাক, আমার আমল, আমার রুহানিয়ত, এগুলার তাসিরে বরকতে মানুষ কলমা পড়ে মুসলমান হয়। কিছুতেই যখন জজ বুঝতে চায় নাই, জজকে বুঝানোর জন্য খাজা গোলাম হাসান রহমতুল্লাহ আলাই একজন পুরাতন হিন্দু উকিল ওনার দিকে তাওয়াজ্জু দিয়েছেন। দিয়া বললেন, জজ সাহেব, এই যে হিন্দু পুরাতন আপনার এই আদালতের উকিল, আমি কি ওনাকে বলছি কলমা পড়ে মুসলমান হওয়ার জন্য? এই বইলা যখন তাওয়াজ্জু দিয়েছেন, চেহারাটা দেখাইছেন, সাথে সাথে হিন্দু কলমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলেন সুবহান। আবার চেহারাটাকে ঘুরাইলেন, ঘুরাইয়া বললেন, জজ সাহেব, এই যে আপনার আদালতের একজন হিন্দু ব্যারিস্টার, অনেক প্রবীণ সিনিয়র আইনজীবী, আমি কি ওনাকে বলছি কলমা পড়ে মুসলমান হওয়ার জন্য? তাওয়াজ্জু দিছেন, সাথে সাথে তিনিও কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। একে একে 5 জনের দিকে তাকাইয়া ইশারা করেছেন আল্লাহর ওলি। 5 জন যখন কলমা পড়ে মুসলমান হয়ে যায়, জজ এই দৃশ্যটা দেখা 1 মিনিট দেরি না করে চেয়ারের থেকে লাইমা এক দৌড় দিয়া ঘরের ভিতরে ঢুকলেন, দরজা বন্ধ করলেন, জানালা খুলে বললেন, হে উকিলেরা, আমি জজ ফয়সালা দিলাম, এই আল্লাহর ওলি বেকসুর খালাস, ওনাকে ইজ্জতের সাথে বাড়িতে পৌঁছায় দাও। আমার বুঝ হয়ে গেছে ইসলাম জোর জবরদস্তি করে এরকম ধর্ম প্রচার করার ধর্মের নাম নয়। তাড়াতাড়ি বেকসুর ওনাকে খালাস দিলাম, বাড়িতে পৌঁছায় দাও। উকিলেরা বলতেছেন, স্যার, এই ফয়সালাটা তো আপনি চেয়ারের মধ্যে বসেই দিতে পারতেন। লাইমা গেলেন, ঘরে ঢুকলেন, দরজা বন্ধ করলেন, কারণটা কি? বলে, আমি সেই আল্লাহর ওলির চেহারার দিকে নজর করে দেখতেছি, এমন একটা নূর ওনার চেহারাতে ঝলমল ঝলমল করতেছে, উনি যদি আমার দিকে তাকাইয়া ইশারা করেন, আমিও কলমা পড়তে বাধ্য হয়ে যাব, ঠেকানোর ক্ষমতা কারোই থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। पाबंदिए तकदीर है पाबंदिए अहकाम, ये मसाला मुश्किल नहीं आए मर्द खैरदमान, एक आन में 100 बार बदल जाती है तकदीर, हाय उसका मुकल्लद अभी ना खुश अभी खुरसान, तकदीर के पाबंद नबातात व जमादात, मोमेन फ़क़त अहकाम इलाही कहे पाबन। আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি বললেন, বাবা, বড় হুজুরের কাজ লাগে নাই, 4 জন ছোট ছোট হুজুর, ওনাদের মাধ্যমেই বাতিল খতম,
বলি হুজুর রহস্যটা বুঝতে পারলাম না। চারজনে শুধু আজান দিলেন, ঠাকুরের ঠাকুরগিরি শেষ, পণ্ডিতের পণ্ডিতগিরি শেষ, রহস্যটা বুঝতে পারলাম না। দয়া করে রহস্যটা খুলিয়া বলেন। আব্দুল কুদ্দুস গঙ্গী রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি আইসা আগে দেখলাম পণ্ডিত নিজে উড়ে না, কেউ তাকে উড়ায়। এই যে কাদিয়ানির ইঁদুরের বাচ্চারা আমার নবীকে শেষ নবী মানে না, আমার নবীকে নবী হিসাবে স্বীকৃতি দেয় না, গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে নবী মানে। এই কাদিয়ানির বাচ্চারা নিজের শক্তিতে উড়ে না, তাদেরকে ইহুদি নাসারারা উড়ায়। জোরে বলেন ঠিক কিনা? মুসলমানের বাচ্চা হয়ে যারা নবীরে গালি দেয়, আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, তারা একজনও নিজেরা উড়ে না বাবা, তাদেরকে কেউ না কেউ উড়ায়। আগে আমাদের দেখতে হবে গোড়াটা কোথায়। গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি নজর করে দেখতেছি চারটা শয়তানের কান্দে ভর কইরা কইরা এই ঠাকুরে উড়তেছে। ঠাকুর নিজে উড়ে না, শয়তানে উড়ায়। হাদিসের মধ্যে আছে, যেই এলাকার মধ্যে শয়তান আসে, আজানের আওয়াজ যখন শুরু হয়ে যায়, আজানের আওয়াজ পাইলে শয়তান আর থামতে পারে না, পলাইতে বাধ্য হয়ে যায়। সায়ের হুজুর যখন সায়ের কোণের মধ্যে পবিত্র আজানের ধ্বনি আরম্ভ করে দিয়েছেন, আজানের আওয়াজ পাইয়া চারটা শয়তান যখন পড়াইয়া গেছে, শেল্টার দেওয়ার মানুষ যখন নাই, অটোমেটিক ঠাকুর পড়তে হাত পাও ভাঙতে বাধ্য হয়ে গেছে। আমাদের কর্মসূচি একটাই, লাঠির আঘাত লাগবে না। যেই সমস্ত নাস্তিক মুরতাদেরা শয়তানের কান্দে ভর করে করে এক এক সময় এক এক রকমের বক্তব্য দিয়ে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, আমরা যখন কোরআন হাদিসের আওয়াজ, আজান একামতের আওয়াজ, তাফসীরের আওয়াজ, মাহফিলের আওয়াজ সমাজের মধ্যে যখন বুলন্দ করব, শয়তানগুলা যখন পলাইয়া যাবে, শেল্টার দাতা যখন থাকবে না, শেষ পর্যন্ত তারা ফলানের জায়গাও পাবে না। জোরে বলেন ঠিক কিনা? দোস্ত, সময় তো কম, তকবির লাগবো না, সময় তো কম। মাথা ঠান্ডা করে শেষ যেই কথাটা, আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো পন্থায় দুনিয়াতে শান্তি আসে নাই, আসার কোনো সম্ভাবনাও, জোরে বলেন, সম্ভাবনাও নাই। যেমন একটা মেশাল দিলে বুঝবেন, এই আমাদের দেশে নারী জাতিরা অবহেলিত, লাঞ্ছিতা, বঞ্চিতা, দর্শিতা। সরকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে একটা নারী যেন দর্শিতা না হয়, একটা নারী যেন অপমানিত না হয়। এবং এই জন্য সরকারিভাবে আইন হয়েছে, দর্শন করলে যদি ধরা পড়ে 14 বছরের জেল। কথা বলেন, কয় বছরের? আর ইফটিজিংয়ের জন্য আইন হয়েছে, ইফটিজিং করলে ধরা পড়লে 6 মাসের জেল। এই যে দর্শনের মামলা 14 বছরের জেল, এত কঠিন আইন, এই আইন আরও কঠিন হতে যাচ্ছে। কিছুদিন আগে সংসদের মধ্যে এক এক সদস্যরা উঠে বলে, মাননীয় স্পিকার, এই নারী জাতির ইজ্জত সম্মান রক্ষার জন্য দর্শকের বিরুদ্ধে আরও কঠিন আইন করতে হবে। দর্শক ধরা পড়লে যাবজ্জীবন জেল। আবার কেহ বলে, মাননীয় স্পিকার, ফাঁসির রায় কার্যকর করতে হবে। যতই কঠিন কঠিন আইন হইতেছে, এর দ্বারা জিনা দর্শন বাড়তেছে না কমতেছে? জোরে বলেন, বাড়ে না কমে? তাহলে একটা আইডি একটু নেন, কারণটা কি? এত চেষ্টা, এত তদবির, এত কোটি কোটি টাকা রাষ্ট্রীয়ভাবে খরচ, তার ফলাফল ভালো হচ্ছে না, কারণটা কি? যতক্ষণ পর্যন্ত আপনার আমার আইন কানুন আল্লাহর আইন কানুনের সাথে না মিলবে, অতক্ষণ ভালো ফলাফলের আশাও করা যায় না। জোরে বলেন ঠিক কিনা? সরকারি আইন হইল জিনা নিষেধ, বেপরদা নিষেধ না। বেপরদা চললে সরকারিভাবে 6 মাসের জেল হয়ে যাবে, এরম কোনো আইন কানুন নাই। একটা ছেলে একটা মেয়ে একজন আরেকজনের কান্দে হাত দিয়ে ফারকে বসে থাকলে এখানে 9 মাস 6 মাসের জেল হবে, এরম কোনো আইন কানুন নাই। তো সরকারি আইন কানুনের ভাবধারাটা বোঝা যায়। বেপরদায় চলা জায়েজ, ফুর্তি ফার্তা করা জায়েজ, জিন্সের প্যান্ট গেঞ্জি পইরা রাস্তাঘাটে হাঁটা জায়েজ, শুধু দর্শন করা না জায়েজ। জিনার সংজ্ঞা মোট 6টা। 5টার অনুমতি দিয়া একটারে যদি এরকম নিষেধ জারি করে
দেয়, 5টা যদি চালু থাকে অবস্থাটা হইল এই, একটা লোকের 4 জনে ধইরা পানিতে ফালাইয়ে দিলেন, আর 8 জনে রাস্তায় দাঁড়াই উপদেশ দিলেন পানিতে ফললে বর্ষ, খবরদার ভিজছ না, জামাটা যেন না বুঝে, টুপিটা যেন না বুঝে, হাত পাও যেন না ভিজে, পানিতে ফালাইয়ে দিয়া শুকনা থাকার জন্য যত উপদেশ দিবেন এই উপদেশ কার্যকর হবে না। কথা জোরে বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর আইন কি? আল্লাহ তাআলা বলেন, ও নারী জাতিরা, তোমরা যদি সম্মানের সাথে ইজ্জতের সাথে বাঁচতে চাও, থাকতে চাও, তাহলে সর্বপ্রথম পর্দা ফরজ। পর্দা যখন নিশ্চিত হয়ে যাবে, নারী জাতির ইজ্জত সম্মান আল্লাহর কসম নিশ্চিত হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? তাইলে পর্দার জায়গায় বেপর্দা চালু রেখা দর্শন বন্ধ করার চেষ্টা করলে মেহনত করা যাবে, কোটি কোটি টাকা ব্যয় করা যাবে, কিন্তু তার ফলাফল কোনোদিন ভালোর আশা করা যায় না। চিটাগাং থেকে 900 টাকা কেজি শুটকি কিনা আনছে। কয় টাকা কেজি? জোরে বলেন। 900 টাকা কেজি রূপচান্দা শুটকি, দামি শুটকি কিনাই না, বাড়িতে বিড়ালরা ডাক দিছে, বিড়াল দিকে আয়। বিড়ালে আসার পরে শুটকির এই ফিট ওই ফিট, কতটুক লম্বা কতটুক খাড়া, বাড়ি কই ঘর কই, কোথায় পড়ে কোথায় থাকে, এই ঘুরাইয়া গাড়াইয়া শুটকির এই ফিট সেই ফিট সব দেখাইছে। দেখাইয়া এখন এই বেড়া আইন শোনাই দিছে, বিড়াল শোনো, এই যে শুটকিরা দেখলা মানগত ভাবগত সব তো বুঝলা, বলে হা, এই শুটকি যদি তুমি খাও লইয়া ফলাইয়া যাও তাহলে তোমার 14 বছরের জেল। এই আইন টাইন শোনাইয়া সাড়ের জায়গায় চলে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠা দেখে বিড়ালও নাই, লগে দিয়া শুটকিটাও নাই। এখন তো মাথা নষ্ট, এত আইন, এত কানুন, এত সতর্ক, কত বড় বেহায়া, শুটকি লুয়ে ফলে গেল, তারে ফাইলি 14 বছরের জেল খাড়াবো। এই সেই যখন বলতেছে লাঠি ঘুরাইতেছে, বিবি সাহেব আসছিল মুন্সি সাহেবের মেয়ে, এরকম ভালো ভালো মেয়ে, ভালো ভালো দিনদার ফরহেজগার আমগো বাংলাদেশও, কথা জোরে বলেন, আছে না নাই? আছে, বহুত আছে। অন্ধ বেড়ায় 2 চোখ নাই, ভিক্ষা করে। মানুষকে বেড়া তুই আস্থা পাগল, তোর চোখও নাই, জ্ঞান বুদ্ধিও নাই, তুই কিল্লিগা? আমরা নিজেরা চা খাওয়ার টাকা পাই না, তুই আমার কাছে ভিক্ষা চা, সামনে যা। এখানে ইটালির ফাটি টাকা গজগজ করে, একজনে যদি কিছু দিয়ে দেয় 6 মাস বইয়া খাইতে পারবি। এটা শুই না, ঠিক আছে ভাই, চোখে দেখি না তো, গেছে গিয়া জিগায়, এখানে বলে ইটালির ফাটি, আমার চোখও নাই, টাকাও নাই, মা নাই, বাপ নাই, সাহায্য দেন। একজনে পকেটের থেকে 100 টাকার একটা নতুন কসকসা নোট দিছে বেড়ারে। এই বেড়ার চোখ নাই, টাকাটা হাতের মধ্যে ঘুরে গেলে বুঝতে পারছে নতুন টাকা, আবার 100। বেড়ায় কো, আল্লাহ, মাইসে 2 টাকার পুরান নোট দেয়, লারা না দিতে ছিঁড়া যায়। এই বেড়া 100 টাকার নোট দিছে, নতুন দিছে। আল্লাহ যা করে আধা ঘন্টা এর লেগে দোয়া করবো। দোয়া করার জন্য শক্ত হয়ে দাঁড়াইছে। লোকটা জুয়ান না বুড়া, একটু বাপটা বুঝা হে অনুপাতে দোয়াটা করবো। এখন বুঝার জন্য মাথায় যখন হাত দিছে, দেহাতে বড় বড় চুল, মাগো এটা কি ভাল্লুক না মানুষ, টের পায় না। আর একটু বুঝাই লই। কান্দার যখন হাত দিছে, দেখানো দুল, কানের জিনিস, ও বুঝতে পারছে, আটটু বুঝাই লই। গলাটার যখন হাত দিছে, দেখে মোটা একটা সেল। এ 3টা ভাইয়া বেড়া ব্যাককল হইল তো কিছু হইল তো জ্ঞান আছে, আর আতাহাতির দরকার নাই, আমি টের হয়ে গেছি এটা কেডা। সাথে সাথে আত্মসে তুলে, আল্লাহ, এই মাইয়াটা আমারে 100টা নতুন টেহা দিছে, আপনি ভালো আছে একটা জামাইয়ের ব্যবস্থা করে দেন। দোয়াটা করতে দেরি, একটা লাভ দেয়, সরে তোর দাঁত ফেলে বেড়া, আমি কি মাইয়া নাকি, আমি কি মাইয়া নাকি, তো তুই কি? আমি দি ফোলা, তুমি দি চুল রাখছো মায়ের ডগ, জিনিস পানছো মায়ের ডগ, সেন কিনছো মায়ের ডগ। অথচ হাদিসের মধ্যে আছে, পুরুষ যদি মহিলার বেশ ধরে, ওই পুরুষের উপর আল্লাহর লানত। মহিলারা যদি পুরুষের বেশ ধরে, তাদের উপর আল্লাহর লানত, আল্লাহর গজব, অভিশাপ। কথা জোরে বলেন ঠিক কিনা? আপনি অভিশাপের কাজ করে, অশান্তির কাজ করে শান্তি তালাশ করবেন, জীবনও না। সময় তো কম, বেশি বলতে পারবো না। মসজিদের পাশে বসা, দেখি 4-5টা ফোলাফাইন যাইতে আছে, ডাক দিলাম যে দিকে আয়ো। ফোলাফাইন্ডির অবস্থা কি বিশ্বাস করেন? আপনারা বুঝবেন, পুরাটা মাথা ছাঁচা, এই তালুর মধ্যে অল্প করা চুল। আমি দেখে বললাম, বাগিনারা দাঁড়াও, আমার বাড়ি তো কুমিল্লা, তো আমরা দেখছি আমাদের দেশে আগে কেউ যদি গরু চুরি, ছাগল চুরি, খাসি চুরি ধরা পড়ে, পুরাটা মাথা সাইচ্ছা অল্প কটা চুল উপর দিয়ে ধুয়ে দেয়, তাড়াতাড়ি মানুষের দেখার আগে আগে সাইচ্ছা সমান করে লায়। কথা জোরে বলেন ঠিক নেই?
তো গরু চুরের মতন চুল রাখছ, কি চুরির ধরা পড়ছিল, কেড়ায় চুল সাইচা দিছে, কয় আঙ্কেলস কেউ ধরে না, শাসে না, এরম কা। ওই বল খেলার একজন প্লেয়ার আছে, সেই বেড়া পুরা মাথা সাইচ্ছা এনে কটা চুল রাখছে, আমরা হের দেহা দেহি রাখছি। মুসলমানের সন্তান হইয়া ইহুদি নাসারা যা করে ঠিক তাই করতে চায়, এমন মানুষ বাংলার জমিনে আছে না নাই? শান্তি কোথার থেকে আসবে? ওই যে চায়নার প্রেসিডেন্ট দেখছেন বোধহয় আপনারা এই ইন্টারনেটের মধ্যে, চায়নার প্রেসিডেন্ট মুসলমানগো কাছে গিয়ে আব্বা ডাহে, কয় বাবা যে গজব আইছে, গজব থেকে বাঁচতে পারতাম না, আপনারা মুসলমান ভগবানের কাছে একটু ভালো করে বুঝিয়ে বলেন আল্লাহ যেন গজব থেকে বাঁচায়। তাহলে গুইরা গেলে শেষ আল্লাহর কাছে যাওয়ার দরকার, জোরে বলেন আছে না নাই? এখন বিবি আসলো ভালো লোকের মেয়ে, ডাক দিয়ে কয় সাহেব, কই কি গরম মাথায় তো অনেক কিছু করলেন, ঠান্ডা মাথায় একটা কথা বলি, রাগ করবেন না তো? কয় না। রাগ না করলে কথাটা শোনেন, আপনি সুটকি আনছেন চট্টগ্রামের থেকে, আইনা আস্তে এটা আলমারির ভিতরে ধুয়ে দিবেন। আলমারি সুটকি আলমারিত না রাইখা বিড়ালদারে দেখাইয়া এই যে মাথাটা নষ্ট করলেন। এখন শোষা বিড়াল সুটকি দেখলে পাগল হয়ে যায়, তাহলে সুটকি খাওয়ার অপরাধে বিড়ালের যদি জেল হয় 14 বছর, আমনে যে সুটকিরা দেখাইয়া মাথাটা খারাপ করেছেন, এই জন্য আমনের জেল হওয়ার দরকার 2.5 বছর। কথা জোরে বলেন ঠিক কিনা? ইয়া নিসান নবী লাস্তুন্না কাআদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদুনা বিল কওল ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলাম মা'রুফা। ও এলাকার যুবক তরুণ বাবারা, ব্যবসায়ী বাবারা, চাকরিজীবী বাবারা, শিল্পপতি বাবারা, একজন মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে সম্ভব না এই দেশকে জিনা মুক্ত করা, বেবিচার মুক্ত করা। মা বাবারও দায়িত্ব আছে। বাবা আপনি আপনার মেয়েটাকে উলঙ্গ ফোনা করে ছেড়ে দিবেন, জিন্সের প্যান্ট পরে ছেড়ে দিবেন, মার্কেটে ছেড়ে দিবেন, রাস্তাঘাটে ছেড়ে দিবেন। বিড়াল যেমন সুটকি দেখলি মাথা ঠিক রাখতে পারে না, আমার আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেন ইয়া নিসা আন-নবী, ও নবীর বিবিরা, লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, তোমরা অন্য মহিলাদের মতন নও, কাফের মুশরিকদের বিবির মতন নও। ইনিত্তাকাইতুন্না, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহর ক্ষোভ যদি তোমাদের কলবের মধ্যে থাকে, ফালা তাখদুনা বিল কওল, পরপুরুষের সঙ্গে কথা বলতে গিয়া আকর্ষণ লাগাইয়ে কথা বলিও না, মিষ্টি ভাষায় কথা বলিও না, মধু লাগাইয়া কথা বলিও না। ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদুন, তুমি যদি আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলো, যার কলবের মধ্যে গুনাহ করার রোগ আছে, এমন কোনো মানুষ নেই বাবা যার কলবের মধ্যে গুনাহ করার বিমারি নাই। গুনার বিমারি যার কলবে আছে, ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদুন, সে লোভের মধ্যে পড়ে যাবে, তোমার পিছনে পড়িয়া যাবে। এই জন্য যুবক তরুণ বাবারা, মাবুদের বিধান ছাড়া কোনোদিন শান্তি আসতে পারে না। ওয়া কুলনা কাওলাম মা'রুফা, ও নারী জাতিরা, বেগানার সঙ্গে কথা বলবে যখন, সঙ্গত কথা বলবা, অসঙ্গত কথা বলবা না। একটা হাদিসের উপরে, আয়াতের উপরে আপনি আমল করে দেখেন বাবা, নগদ নগদ ফলাফল, নগদ নগদ ফলাফল। এইভাবে নারী জাতির ব্যাপারে আল্লাহ তাআলা পুরুষ জাতির ব্যাপারেও বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া কুল্লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। এক কথা বাবা, যেই সমাজের মধ্যে পর্দা নিশ্চিত হয়ে যাবে, ওই নারীদের সুখ শান্তি ইজ্জত এবং নিরাপত্তা অটোমেটিক নিশ্চিত হয়ে যাবে। একজন নারী যখন আল্লাহওয়ালা হয়ে যাবে, তার পেটের থেকে আমার আল্লাহ আল্লাহওয়ালা তৈয়ার করবেন, ভালো মানুষ তৈয়ার করবেন, নেককার ফরহেজগার তৈয়ার করবেন। আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি
উনি শিশু অবস্থায় বাবা হারাইছেন, এতিম হয়ে গেছেন। ওনার আম্মা যান এই শিশু বাচ্চাটাকে সঙ্গে নিয়ে উস্তাদের কাছে গেলেন, ডাইকে বললেন, উস্তাদ এই শিশু বাচ্চাটাকে হাফেজ বানাবেন, আলেম বানাবেন। এই স্বপ্ন তার বাবার ছিল, কিন্তু বাবা স্বপ্ন পূরণ করতে পারেন নাই। আমি তার আম্মা আপনার কাছে পৌঁছাইয়া দিলাম, যত্ন সহকারে তাকে পড়াবেন, যেন আল্লাহ তাআলা তাকে হাফেজ বানায়, আল্লাহ তাআলা যেন তাকে বড় আলেম বানায়। বাচ্চাটাকে উস্তাদের কাছে রাইখা মা যখন চলে আসলেন, উস্তাদ বাচ্চাটার দিকে নজর করে দেখেন, নূরে হক জহের বুয়াদ আন্দর ওয়ালি, নূরে হক জহের বুয়াদ আন্দর ওয়ালি, নেক বিবাসী আগার আহলে ওয়ালি।